নির্বাচনী কার্যক্রমের সম্পৃক্ত জনগণ, এক্ষেত্রে যেন আপনারা পক্ষপাতিত্ব না করে কোনো দলের পক্ষে গিয়ে তাদের লোককে বাছাই করে এখানে নিয়োগ দেবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, এগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায়। মানুষ এখন এ ব্যাপারে ঐক্যবদ্ধ। জনগণ যে কোনো সময় কিন্তু প্রতিবাদ রাজপথে প্রতিবাদকে বন্ধ করতে পারে। সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পর্যবেক্ষণ হচ্ছে দেশি এবং বিদেশি, অনেক বিদেশি সংগঠন সংস্থা রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তারা পাকসান, তারা অলরেডি ওয়ার্ক করছে। সুতরাং কারো চোখ ফাঁকি দিয়ে এখানে সুযোগ নাই। এই জন্য আমি বলবো সারা দেশের প্রশাসন, সরকার, প্রশাসন আর আমাদের ডিস্ট্রিক্ট কক্সবাজার প্রশাসন, 8টি উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, ইনক্লুসিভ এখানে বিভিন্ন প্রতিনিধি একটা বাহিনী হিসেবে আছে। সেই জায়গায় তদন্তভাবে কাজ করবেন এবং নির্বাচন সুষ্ঠু হয় সেটা আমরা নিশ্চিত করবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা স্টেক হোল্ডার হিসেবে আমরা আপনাদের সহায়ক হিসেবে কাজ করি। অস্ত্রোদ্ধার, অবৈধ অস্ত্রোদ্ধার করতে হবে, চিহ্নিত দাগি সন্ত্রাসীদেরকে গ্রেফতার। এই বিষয়টি প্রশাসন যেন সিরিয়াসলি নেয়, সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার অন্তর্ভুক্ত। বিশেষ করে আমাদের উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে জলদস্যু এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী এখানে বিভিন্ন অঘটন অকারেন্সের সাথে জড়িত হয়েছে। অতীতে আপনাদের মিডিয়াতে এগুলো কিন্তু শিরোনাম হয়েছে, এগুলো প্রশাসন জানেন। আমি স্পেসিফিক একটা বিষয় হলো নির্বাচনী প্রচারণায় ডকুমেন্টারি বুক যতগুলো চেহারা, যেগুলো অতীতের বেশিরভাগই আমলের রাজনৈতিক দল যারা কর্তৃত্ববাদ কায়েম করেছিল তাদের পোশাক লালিত সন্ত্রাসী বাহিনীরাও এখন বর্তমান কোনো দলের নির্বাচনী কাজে দেখা যায়। খুবই দুঃখজনক। আমরা এদিকে বেশিবাদী চেতনা লালন করছি, বক্তব্য রাখছি, আবার অন্যদিকে তাদেরকে সাথে নিয়ে চলার জন্য, নির্বাচনে জিতার জন্য কৌশল নিয়েছি। এটা আমার মনে হয় প্রশাসন দৃষ্টিতে আছে। থাকলে আজকে বললাম দিলাম, খোঁজ নিয়ে বের করে তারা কোথায় আছে সেই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান